জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দুটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, খুবই সিগনিফিকেন্ট। একটি হচ্ছে জামাত কারো দাবার গুটি হবে না, আরেকটি হচ্ছে ভাষা আন্দোলনে অধ্যাপক গোলাম আজম, বাংলাদেশে জামাতের প্রতিষ্ঠাতা, তিনি প্রয়াত গোলাম আজমের স্বীকৃতি তিনি দাবি করছেন। আজকে এই বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন, সেই খবর আজকের পত্রিকায় প্রকাশ হয়েছে। সেখানে বলছেন যে আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের সঙ্গে কেউ যদি খেলে তাহলে আমরাও দাবার গুটি হব না। খেয়াল করেন যে বলছেন যে আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের সঙ্গে কেউ যদি খেলে তাহলে আমরা কারো দাবার গুটি হব না। কেউ আমাদের সঙ্গে খেলবেন তা পছন্দ করি না। শুধু আমাদের সঙ্গে না, এই দেশের একজন নাগরিকের সঙ্গেও যেন কেউ খেলাধুলা না করে। আমরা ফ্যাসিস্ট আমলে একটা কথা শুনতাম, খেলা হবে, ওই খেলা আমরা দেখতে চাই না। যাই হোক, কথাটা নিশ্চয়ই কারো উদ্দেশ্যে বলেছে এবং কোনো দলকে উদ্দেশ্য করেই বলেছে, এটা বুঝতে কারোর বাকি নেই। জামাত ইসলাম বাস্তবতা হলো এই যে এবার তারা আগামীতে ক্ষমতার অন্যতম দাবিদার। তারা মনে করে যে তারা এখন কোনো দলের সহযোগী না। যেমন আগে বিএনপি জামাত জোট, অর্থাৎ বিএনপির সাথে শেয়ার করে বা জোট করে তারা ক্ষমতায় গিয়েছে অতীতে, কিন্তু এখন জামাত মনে করে তারা নিজেরাই ক্ষমতার অংশীদার হতে পারে বা দাবিদার হতে পারে। তারা যদি একটি বড় ইসলামী এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর একটি ঐক্য গড়ে তোলে, তাহলে বিএনপির যে সাংগঠনিক অবস্থা, বিএনপির যে জনপ্রিয়তা, সেটাকে অতিক্রম করা সম্ভব। তো সেই কারণেই কিন্তু এবার জামাতের সুর, তার বক্তব্য ধরন কিন্তু একদম আলাদা। অনেকগুলো বিষয়ে বিএনপির সঙ্গে তাদের ডিফারেন্স আছে। যেমন তারা মনে করে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। স্থানীয় সরকার নির্বাচন যদি এখন হয় জাতীয় নির্বাচনের আগে, সবচেয়ে বড় লাভবান হবে কিন্তু জামাত। কেন হবে? বিএনপির মধ্যে একাধিক প্রার্থী এবং অন্য যে কোনো দল, ইভেন নতুন দল, তারাও যদি নির্বাচন করে, সেখানেও যেই অনৈক্য, তাতে দেখা যাবে যে অনেক জায়গায় তাদের একাধিক প্রার্থী। জামাতের কিন্তু সাংগঠনিক শৃঙ্খলাটা এমনই যে তাদের একক প্রার্থী থাকবে। একক প্রার্থীর সুবিধা হলো যখন নাকি বিশৃঙ্খলা হানাহানি হবে, তখন মানুষ বিরক্ত হয়ে, তাদের তো একটা ভোট ব্যাংক আছে, তার সঙ্গে যুক্ত হবে যে অন্য দলের বিশৃঙ্খলা বা ভাগাভাগিতে সমস্ত নিজের ভোট এবং সেই সাথে অন্যের যে ভাগাভাগি করার অবস্থা, তার কারণে জামাতের প্রার্থীর দিকে অনেকে ঝুঁকে পড়বে। সেই কারণে বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনে অত্যন্ত ভালো ফলাফল করবে জামাত। এই জন্য জামাত স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে, এবং স্থানীয় সরকার নির্বাচনে যদি তারা ভালো ফল করতে পারে, তাহলে জাতীয় নির্বাচনে তার একটা প্রভাব পড়বে। সেই কারণে কিন্তু তারা এবার বিএনপির সঙ্গে জোট না। বিএনপির সঙ্গে জোট হলে বিএনপি মূলত ক্ষমতায় যাবে, সেখানে তারা হয়তো ক্ষমতার কিছু শেয়ার করতে পারে। কিন্তু জামাত নিজে যদি একটি জোট গড়ে তোলে, তাহলে তারা ক্ষমতায়ও যেতে পারবে, আর যদি ক্ষমতায় নাও যায়, তারা বড় একটি বিরোধী দল হিসেবে আবির্ভূত হবে। সেই কারণে জামাত নিজেদেরকে আলাদা একটা সত্তা হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। এই হচ্ছে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ জামাত আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলছেন। আরেকটি কথা বলেছেন যে ভাষা আন্দোলনে ইতিহাস থেকে জামাতের প্রয়াত নেতা গোলাম আজমকে মুছে ফেলা হয়েছে দাবি করে শফিকুর রহমান বলছেন, ভাষা আন্দোলনে অধ্যাপক গোলাম আজম সাহেবের যতটুকু অবদান, ততটুকু দিতে অসুবিধা কোথায়? বিচারপতি আব্দুর রহমান চৌধুরী ভাষা আন্দোলনের স্মারকের ড্রাফট করেছিলেন, তাকে কোথাও স্বীকৃতি দেওয়া হচ্ছে না। তমুদ্দুন মজলিস ইতিহাস থেকে বিলীন কেন? যার যেখানে জায়গা, তাকে সেখানে জায়গা করে দিতে হবে, তাহলে এই জাতির মধ্যে বারবার বীর জন্ম নেবে। বীরদের স্বীকৃতি না দিলে সুবিধাবাদী কাঙ্গাল জন্ম নেবে, যারা গরিবের ধন লুটে খাবে। যাক, এখন দর্শক বুঝতে পারছেন যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জামাত এখন গোলাম আজমেরও একটা স্বীকৃতি এবং অন্যান্য যারা আছে তাদের একটা স্বীকৃতির দাবি করছে। এটা একটা পরিবর্তন, অন্তত এই
5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন না হলে জামাত কিন্তু আজকে এই বক্তব্যগুলি সামনে আনতে পারত না, এবং তাদের নিজস্ব পায়ে দাঁড়িয়ে একটা জোট করে ক্ষমতায় যাওয়ার মতন একটা যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সেটাও সৃষ্টি করা সম্ভব হতো না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।